কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সন্ধ্যাকালীন সবজি সহ মাছ মাংস বাজার চালুর পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ। ডাকবাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সদ্য সংস্কার করা হয়েছে। এই মার্কেটটি 2005 থেকে 6 সাল নাগাদ নির্মাণ হলেও দীর্ঘদিন যাবৎ ব্যবহার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল, ফলে সেখানে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়। অবশেষে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাজারটি চালু করার উদ্যোগ নেন। বহুদিন ধরে পড়ে থাকার কারণে আর্থিক বছরে 9.37 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করেছে জেলা পরিষদ মার্কেটটি। এবারে বাজার চালু করার উদ্যোগ নিল জেলা পরিষদ। জেলা পরিষদের উদ্যোগে কালিয়াগঞ্জ পুরসভা সভাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপসচিব সন্দীপ রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, বিডিও প্রশান্ত রায়, থানার আইসি দেবব্রত মুখার্জি সহ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুহ, মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুণ্ডু সহ মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজার সহ শহরের বিক্ষিপ্তভাবে বসা সবজি বিক্রেতা উপস্থিত ছিল। শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সবজির বাজার ও মাছ মাংসের বাজার বসে, এর ফলে যানজট এবং পরিবেশ নষ্ট হচ্ছে। জেলা পরিষদ মার্কেটটি চালু করার উদ্যোগ নিয়েছে। আগামী 15ই আগস্ট মার্কেটটি উদ্বোধন করার চিন্তাভাবনা নিয়েছে পুরসভা। বিষয়টা একটা আমাদেরই পৌরসভার সামনে ডাকবাংলা রোডে জেলা পরিষদের একটা মার্কেট আছে। সে মার্কেটের মধ্যে কাঁচামালের মার্কেটিং আলাদা করা হয়েছিল এবং কিছু স্টল আলাদা করা হয়েছিল। ওই স্টলগুলো তো ভাড়া দিয়ে দিছে, কিন্তু ওই মার্কেটটা এখনো চালু হয়নি। মার্কেটটা মোটামুটি ধরে রাখুন 2005-06তেই কমপ্লিট করা হয়েছিল। ওর মেন উদ্দেশ্য ছিল যে রেলগুমটি সুকান্ত মোড়ে যে রেল লাইনের দুই ধারে যে দোকানগুলা সবজি মাছ মাংস বসতো, সেটা খুব রিক্সের মধ্যে বসতো এবং ওই জায়গার পরিবেশটাও খারাপ ছিল। যখনই ট্রেন যেত তখনই একটা আতঙ্ক হয়ে থাকতো। বাজার করতে যায় হয়তো গার্জেনের সাথে, ছোট ছোট ছেলেমেয়েরাও চলে যায়, আমরাও যেতাম। সেই টাইমে কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এই বাজারটাকে আমরা এই জেলা পরিষদের মার্কেটের মধ্যে যে বাজারটা বসছে সন্ধ্যাকালীন, সেই জায়গাটা আমরা শিফট করব। কিন্তু যাই হোক, কোনো কারণবশত হয়নি। ওই টাইমে আপনি ডিবি রোডের রাস্তাও খুব নেরো চিকন ছিল, ড্রেন ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না বলে হয়তো দোকানটা বসেনি। কিন্তু আজকে আপনি দেখেন রাস্তাও হয়েছে, দুই সাইডে ড্রেনও হয়েছে, লাইটও হয়েছে। আমি আরও লাইটেরও ব্যবস্থা করব, করে দিয়ে আমি এই বাজারটাকে, আমি কি জেলা পরিষদেরই কর্তৃপক্ষ থেকে আমি এই বাজারটাকে চালু করার চেষ্টা করতেছি। যারা এখন সুকান্ত মোড় রেল লাইনের ধারে যারা বসছে, তাদেরকে সবাইকে অনুরোধ করবো হাত জোড় করে যে আপনারা এখানটা না বসে আপনারা নির্দিষ্ট জায়গায় বাজারে বসুন। আপনিও সেফ থাকুন, মানুষকেও সেফ রাখুন। ব্যবসায়ীদের সাথে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হলো পৌরসভা জেলা পরিষদ তরফ থেকে, বিষয়টা যদি একটু বলতেন। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যে একটা মার্কেটের জায়গা 2005 সালের দিকে এখানে একটা মার্কেটিং সেট তৈরি হয়েছিল, কিন্তু সেটা আর চালু হয়নি। তো আমাদের এই 2023 সালের বোর্ড তৈরি হওয়ার পর আমরা এই জেলা পরিষদের যে শহরের ভিতর মার্কেটটা আছে এটা মোটামুটি ঠিকঠাক করে আগামী দিনে যাতে সান্ধ্যকালীন একটা বাজার, অর্থাৎ বিকালবেলা যাতে আমরা বাজার বসাতে পারি পৌরসভার মধ্যে জেলা পরিষদের, তারই জন্য যারা বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীরা আছে, প্রশাসনিক ব্যক্তিরা আছে, চেয়ারম্যান, বিডিও সাহেব, আমাদের আইসি সাহেব ইত্যাদি সবাইকে নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। আমরা দেখেন এখানে একটা দীর্ঘদিনের জেটলক ছিল, বিভিন্ন অসুবিধার প্রতিবন্ধকতা ছিল সেই বাজারটার মধ্যে। সেগুলো আমরা মোটামুটি 1.5 মাসের মধ্যে যা যা পরিকাঠামো দরকার সেটা তৈরি করে নিব। আলোর ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, লাইট, জল এবং স্যানিটেশন, টোটাল যা দরকার আছে সেগুলো আমরা সবগুলো পরিকাঠামো তৈরি করে নিব। আর বাকি যারা ব্যবসায়িক আছে তাদের সাথেও বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা হয়ে সেটা খুব ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের কালিয়াগঞ্জে নতুন একটা বাজার পাবো আমরা আগামী দিনে। হ্যাঁ, আমরা মোটামুটি 15ই আগস্ট, এই সালের 15ই আগস্টের মধ্যে আমরা এটা ওপেনিং করবো। একটা
ভালো সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়েই করবো।